প্রিমিয়ার লিগে আম্পায়ারের সাথে অসাধারণ আচরণের দায়ে তাকে নিষিদ্ধ করা হয় 2 ম্যাচের জন্য এবং পরবর্তী সময় সেই নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয় 1 ম্যাচে। 1 ম্যাচ তাওহিদ হৃদয় মাঠের বাইরে থাকলেন, তারপরে তিনি 2 ম্যাচ আবার খেললেন, এরপরে আবারও তাকে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলো এবং অবশেষে সেই 1 ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে যাওয়া হলো আগামী বছরে, অর্থাৎ আগামী বছরে ঢাকা প্রিমিয়ার লিগে 1 ম্যাচ তাওহিদ হৃদয় খেলতে পারবেন না। এরকম ঘটনা ইতিহাসেই নেই। যেই ঘটনা ইতিহাসে নেই সেই ঘটনা তাওহিদ হৃদয় ঘটিয়ে ফেলেছেন। মূলত তিনি ঘটনাটি তাকে দিয়ে ঘটিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। অর্থাৎ তাওহিদ হৃদয় যে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন সেটা আসলে বিসিবি তাকে দিয়ে নাম লিখিয়েছে। এবার আসা যাক ঘটনার প্রেক্ষাপটটা আসলে কি ছিল। খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ, আবাহনী মোহামেডান ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বাকবিতণ্ডা হয় এবং পরবর্তী সময়ে তাওহিদ হৃদয় তিনি মেজাজ হারিয়ে ফেলে অশোভন আচরণের দায়ে 2 ম্যাচ নিষিদ্ধ হন। 4 ডিমেরিট পয়েন্ট তিনি আসলে পান। তো ভালো কথা, তাকে 2 ম্যাচ নিষিদ্ধ করা হলো। এরপরে তার নিষেধাজ্ঞা কমিয়ে আনা হলো 1 ম্যাচে। কেন, কি কারণে, সিদ্ধান্ত কে নিল? অর্থাৎ 1 ম্যাচ যে তিনি নিষেধাজ্ঞা কম পেলেন সেই সিদ্ধান্ত আসলে কে নিয়েছে, কারা নিল? নেওয়ার কথা হচ্ছে সিসিডিএম বা সিসিডিএম এর টেকনিক্যাল কমিটি, কিন্তু তারা তো এই সিদ্ধান্ত নেয়নি, তারা কোথাও এই সিদ্ধান্তের কথা জানায়নি। সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার্স কমিটি। আম্পায়ার্স কমিটির কি সেই এখতিয়ার আছে? তারা কি এই নিষেধাজ্ঞা কমাতে পারে? প্রশ্ন নাম্বার 1। তারা কমালোই বা কেন? কোন চাপে, কাদের চাপে? অর্থাৎ এই ক্ষেত্রে কি ক্লাবের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়েছে? মোহামেডান কি কোনো চাপ প্রয়োগ করেছে যে কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1 ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে দেওয়া হয়েছে? যখন এই ঘটনা ঘটেছে তখন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত, বাংলাদেশের এলিট আম্পায়ার, আইসিসির এলিট প্যানেলে যিনি আছেন, তিনি তো এটা মানতে পারেন যে এটা কেমন করে হয়, 2 ম্যাচের নিষেধাজ্ঞা 1 ম্যাচে কেমন করে নেমে আসলো। তিনি এটা মানতে পারেননি। এরপরে তিনি কি করলেন, তিনি বিসিবিতে গিয়ে তার রিজাইন পত্র জমা দিয়ে আসলেন যে না, এইভাবে তিনি আর আম্পায়ারিং আসলে করবেন না, তিনি আর আম্পায়ারিং করতে চান না। তো তখন বিসিবি কি করবে, যে এলিট প্যানেল আম্পায়ার সেই রকম একটা সিদ্ধান্ত নিচ্ছে, না এটা তো আসলে হতে পারে না, এটা তো কোনোভাবেই সম্ভব, এটা মেনে নেওয়া যায় না। তখন আবার নতুন সিদ্ধান্ত কি হলো, যে না 2 ম্যাচের নিষেধাজ্ঞা, 2 ম্যাচের নিষেধাজ্ঞা। মাঝখানে তাওহিদ হৃদয় 2 ম্যাচ খেলে ফেলেছেন, খেলার পরে আবার 1 ম্যাচের নিষেধাজ্ঞা তার উপর দেওয়া হলো এবং সেটার প্রেক্ষিতে সৈকত ভাই তিনি তার রিজাইন পত্র উইথড্র করলেন বা তিনি চাকরিতে থাকবেন, না হলে তিনি বিসিবি চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন। এর আগে টেকনিক্যাল কমিটি যিনি প্রধান, এনামুল হক মনি, বাংলাদেশের আরেকজন সাবেক আম্পায়ার, তিনি টেকনিক্যাল কমিটি থেকে রিজাইন করে ফেললেন। তিনি আর এই টেকনিক্যাল কমিটিতে থাকবেন না, এরকম একটা অবস্থা। তো সেই অবস্থায় আবার নতুন করে সিদ্ধান্ত যেটা হলো সেটা হলো যে তার যে 1 ম্যাচের নিষেধাজ্ঞা বাকি সেটা চলে গেল আগামী বছর। কারণ এই সময় তামিম ইকবাল তিনি মোহামেডানের অধিনায়ক, অসুস্থ হওয়ার আগে তিনি অধিনায়ক ছিলেন। তো তিনি প্লেয়ারদের নিয়ে একটা সংবাদ সম্মেলন করেন এবং বললেন যে একজন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে, সে সেই শাস্তি পেয়েছে, এরপরে আবার কেমন করে সে শাস্তি পায়। অর্থাৎ 1 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার পর সেটা সে পালন করেছে, এরপরে সে 2 ম্যাচ খেলেছে, এখন আবার তাকে নিষেধাজ্ঞা কেমন করে দেওয়া হয়, এটা হাস্যকর, এটা ফানি। তো এখন যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত হলো যে 1 বছর পরে গিয়ে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তাওহিদ হৃদয়। মানে বিষয়টা কি পরিমাণ আসলেই হাস্যকর হয়ে গেল। মূল ব্যাপার হচ্ছে যে এই সিদ্ধান্ত নিতে পারে সিসিডিএম এর টেকনিক্যাল কমিটি। তাদের কোনো ব্যাখ্যা আছে? তারা কোনো কিছু বলেছে এই প্রসঙ্গে? তারা সামনে এসছে? তারা মিডিয়া ব্রিফ করেছে? সেরকম কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখলাম না। অথচ যখন আম্পায়ার্স কমিটি তারা এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো যেটার এখতিয়ার তাদের নাই, তারপরে আম্পায়ার্সদের যে একটা মিটিং হলো যেখানে ম্যাচ রেফারি ছিল, সেখানে 2 জনের ভেতরে তুমুল হট্টগোল হয়ে গেল, তাদের ভেতরে কথা কাটাকাটি, অলমোস্ট নাকি মারামারি পর্যায়ে চলে গিয়েছিল ব্যাপারটা, যে এটা কেমন করে হয়। সো এই একটা ঘটনাকে কেন্দ্র করে এত কিছু ঘটে গেছে এবং সেই ঘটনার সূত্রপাত যেহেতু তাওহিদ হৃদয় করেছেন, তাকে দিয়ে আসলে হয়েছে, সুতরাং রেকর্ড বইয়ে তিনি আসলে নাম লিখিয়ে ফেলেছেন। কিন্তু এই পুরো ঘটনায় তাওহিদ হৃদয় করার কিছুই নেই। কারণ হচ্ছে না তাওহিদ হৃদয় নিজেকে নিজে শাস্তি দিয়েছেন, সেই শাস্তি নিজে উইথড্র করেছেন, আবার নিজের উপরে শাস্তি তিনি ফিরিয়ে এনেছেন। তিনি তো কোনো কিছু করেননি, তিনি একটা ঘটনা ঘটিয়েছেন, হঠাৎ করে মেজাজ হারিয়েছেন, ঘটনা ঘটে গেছে, তারপরে তার শাস্তি নিয়ে যা যা করেছে সবকিছুই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং যেটা একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে।